সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সবথেকে কাছে যে শিল্পনগরীটা ও শিল্পনগরীর নাম হইল ছাতক উপজেলা। আর ছাতক উপজেলার সুরমা নদীর উপর অবস্থিত যে ব্রিজটা ও ব্রিজের নাম হইল সুরমা ব্রিজ। আমার আজকের ভিডিওটা সুরমা ব্রিজ লইয়া সিলেট থাকি মাত্র যে ব্রিজের দূরত্ব 22 কিলোমিটার। 2023 সালের 19 অক্টোবর যে ব্রিজটা উদ্বোধন করা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিক। আর ফাইনালি এই মুহূর্তে আমি আছি ছাতক ব্রিজ। সুরমা ব্রিজ এমন একটা ব্রিজ যে ব্রিজের টার্নিংটা হইল অসাম একটা টার্নিং। তো আজকের ভিডিওটা আপনারা এনজয় করুকা। আমি এখন সুরমা ব্রিজের টোটাল একটা ভিউ লওয়ার ট্রাই করবো। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। পড়ন্ত বিকালের সূর্য যখন পশ্চিমর আকাশ, ঠিক ও টাইমে আমরা আজকে আইছি সুরমা ব্রিজও। আর সুরমা ব্রিজও আওয়ার পরে দিকার অনেক অনেক সুন্দর কিছু জায়গাত আমি আগরবার ঘুরা পাইছিলাম। আজকে এবার দিকার চটপটি, আগামীবার আওয়ার পরে জানি না কিতা পাইমু। এবং সুরমা ব্রিজের স্পেশাল যে জিনিসটা টার্নিংগুলা খুবই সুন্দর, ভালো লাগে। খুব সুন্দর একটা ব্রিজ। আমি সিলেটর বিভিন্ন ব্রিজও গেছি, সবগুলা ব্রিজ মোটামুটি আমার ভিজিট করা আছে। আগে একটা সময় সিলেটর কাজির বাজার ব্রিজ আছিল সেরা ব্রিজ, বাট আমার কাছে আজকের বিকালটা মনে হয় যে কাজির বাজার ব্রিজের কাছ থেকেও সুরমা ব্রিজ ছাতকর স্পেশাল কিছু অনেক সুন্দর। আর কাজির বাজার ব্রিজও গিয়ে জীবনে কোনোদিন এইরকমের ভিউ পাইতা নাই। সুরমা ব্রিজ ছাতক যে ভিউটা পাইবা, দেখো আপনারা দেখলে আশা করি বুঝতে পারবা। কম্পেয়ার করতে যদি যাইন আমি 10 দিমু সুরমা ব্রিজ ছাতকর, আর কাজির বাজার ব্রিজ 5 দেওয়া যায়। সো সন্ধ্যা হয়ে যার কন্টেন্ট যাও বানানির দ্রুত বানানি লাগবো, দ্রুত শেষ করা লাগবো। এখন আমরা আস্তে আস্তে ব্রিজের একদম উপরে যাইমু এবং ব্রিজটা পাস হইয়া ওপারও যাইমু, গিয়া দেখমু যে আসলে মানে আরও কিছু সুন্দর কিছু আসেনি। আশা করি দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবা, ভালো লাগার কিছু জিনিস আছে লওয়া দরকার। কারণ কন্টেন্ট ক্রিয়েটর না যে কোনো কিছু গাড়িয়া মাইরিয়া পালাইয়া গেলে কি পরে আর কিছু করার থাকতো না। বিকালের সূর্য অস্ত যাওয়ার একটা ভিউ দেখলা আশা করি। ভিউয়ার্স, গতবার আওয়ার পরে 2 বছর আগে আসলাম ওই দেখলো কে, আর একটা গুড়া পাইছিলাম, লাল গুড়া উড়ছিলাম একবার, খুবই কম পড়ছিল। আজকে সেম গুড়া একটা পাইছি, গুড়া তুড়ছি ভাই, তার লগে খুব ভালো একটা পরিচয় হয়ে গেছে। গুড়া চড়বা কিন্তু এই ব্রিজ আইলে ছাতকর ব্রিজ গুড়া সবসময়। কত টাকা গুড়া ভাই? বেশি নাই, মাত্র 50 টাকা করি। আপনি আপনার খুব সুন্দর সময়টার প্রেমও বন্ধ করে রাখতে পারবা। গুড়াটারে কষ্ট দিলাইছি, আসলে একটা খারাপ লাগে। আর এই যে গুড়া দেখা, এই গুড়ার মালিক হইলে আমরা বড় ভাই কিতা অবস্থা? প্রতিদিন কিতা ব্যবসা হয়ে নিতে কিছুটা। গুড়ার দাম কত একটা কিনছেন? 40,000। যাই হোক, আর ভাইয়ের নাম সোহাগ। আর তোমার নাম কিতা বাবু? সালমান। তো সব ভাই ওগুলোরে লইয়া আমি গুড়ার লগে একটু সময় কাটাইলাম, খুব ভালো লাগছে। আসলে এরকম দরকার আছে, আমরা কিছু সময় আমরা এরকম এনজয় করিয়া সময় কাটানির দরকার আছে। নিজের মন মানসিকতারে একটু বালা করার লাগে। সুরমা ব্রিজ হইল ব্রিজের নিচে সুরমা নদী। আর গুড়ার লগে সেলফি তুললা ঠিক আসলাম, তার লাগে একটা লাইক দিবা ভিডিওটার মাঝে। দেখরা যে টার্নিংটার কথা একটু আগে কইছিলাম, ফুল টার্নিংটা দেখরা। যারা ঘোরাঘুরি করেন তারার কথা হয়তো বা মাথাত রাখিয়াও এই ব্রিজটার নকশা করা হয়েছে এবং কাজ করা হয়েছে। এর লাগে এই ব্রিজটা এত বেশি জনপ্রিয়। ছাতকর সব থেকে জনপ্রিয় ব্রিজ হইল সুরমা ব্রিজ। তো আশা করবো যে ছাতক যদি কেউ আইন এই ব্রিজটাত একবার আইবা, আপনার সুন্দর সময় কাটাইবা। ওই নৌকা যে নৌকা দেখরা জানি ব্রিজের নিচ দিয়া নৌকা যার। আর আমরা দেখুন অন্য গুড়া দেখতে না দেখতে বাইও গুড়া দিয়া চড়তে গুড়া। ওরে বাপরে বাপ ভাই, ওকে গোড। একটা সময় কিন্তু আমরা গাড়ি আছিল না, চলাচল করার লাগি যানবাহন আছিল না, ঠিক না? কিন্তু তখন গুড়ারে গাদারে আমরা ব্যবহার করিয়া আমরা চলাচল করতাম। কিন্তু আজকেও গুড়ার লগে দেখা হয়ে গেল। ভাগ্য কি নির্মম, ইতিহাস কি কঠিন।
গুড়া পাই নিলাম, গুড়া দিয়ে চললামও, এবং গুড়া যারা চালাইন এরাও আমরা ভিডিও তাই আমাই গেলাম। সিরামিক্সর ইয়ে আছে একটা ছাদ, সিরামিক্স দিয়া ছাদ বানানি হয়েছে, কিন্তু টিন দিকার খুললা যায় আর কি মোটামুটি। আর সব থেকে সুরমা ব্রিজর স্পেশাল যে জিনিসটা আপনারা দেখরা, সুরমা ব্রিজের উপরে থাকে সুরমা নদীর অসাধারণ কিছু ভিউ, ঠিক আছে। বাইকার সকলের জ্বালায় আসলে এটা আসলে বাইকার নাই, মূলত হয়েছে গুড়া নিতে আইছে একদিন দুই দিনের লাগে। অরিজিনাল বাইকার যারা তারা কোনো সময় এরকম কিছু অবশ্যই করতে নাই। ব্রিজ থাকে সুরমা নদীর, আপনারা ভিউ দেখাইলাম। এটা হলো চাতকর একটা ব্রিজ, আর বিকালও সূর্য অস্ত যাওয়ার একটা সিন দেখলাম, যে নদীর পারত একিয়া দেখলাম, খুবই ভালো লাগার। এবং ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো আপনারা দেখরা কি লাইন একসাথে লাইনে যার সাইডটা না, খুবই খুবই আসলে ভালো লাগে। তারা মাছ ধরে, হয়তো বা মাছ ধরার একটা সেরা একটা সিন। আজকের ভিডিওটা ও পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব ইনশাল্লাহ নেক্সট কোনো কন্টেন্টও নতুন কোনো জায়গাত। তত সময় পর্যন্ত ভালো জিনিস শেয়ার করবা, ভালো জিনিসের লগে থাকবা। আল্লাহ হাফেজ।